প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তপতী রানী মজুমদার। আজকে সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার প্রথম অধ্যায় থেকে পড়াচ্ছি ঈশ্বরের স্বরূপ। তোমরা সবাই দেখেছ যে ঈশ্বরের স্বরূপ প্রথম অধ্যায়ে আছে। তো আমরা ঈশ্বরের স্বরূপটা দেখব। ঈশ্বর স্বরূপ আমরা বইয়ের প্রথম অধ্যায়টা তোমরা সবাই বের করো। এই যে দেখো, প্রথম অধ্যায়ে আমাদের ঈশ্বর স্বরূপ আছেন। তো ঈশ্বর স্বরূপ, ঈশ্বরের স্বরূপ, ঈশ্বরের স্বরূপ বলতে আমরা কী বুঝি? আমরা জানি ঈশ্বর এক অদ্বিতীয়, তিনি সর্বশক্তিমান। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল প্রাণী বস্তুর একজন সৃষ্টিকর্তা আছেন, যাকে আমরা সৃষ্টিকর্তা বলি। তিনি নিরাকার, তিনি আবার সাকার রূপ ধারণ করেন। যেমন অবতার দেবদেবী তার সাকার রূপ। তোমরা দেবদেবী সবাই দেখেছ। এই বইটার দিকে খেয়াল করা সবাই। এই যে আমাদের ছবিগুলো আছে দেবদেবী, সেটা তার সাকার রূপ। তোমরা দেখেছো বন্ধুরা দেবদেবীর সাকার রূপটা। এখন আসি আমরা পার্ট একে। দেখো তোমরা পার্ট একে কী দেওয়া আছে? স্রষ্টা ও ঈশ্বর শব্দের অর্থ। স্রষ্টা ও ঈশ্বর শব্দের অর্থ। স্রষ্টা ও ঈশ্বর শব্দের অর্থটা কি? স্রষ্টা মানে যিনি সৃষ্টি করেন। যেমন মৃৎশিল্প মাটি দিয়ে হাঁড়ি পাতিল খেলনা প্রতিমা ইত্যাদি তৈরি করেন, কিন্তু মাটি কি তৈরি করতে পারেন? মাটি তৈরি করতে পারেন না। মাটি, পানি, বায়ু, চন্দ্র, সূর্য, নদ নদী ইত্যাদি কে সৃষ্টি করতে পারেন? সৃষ্টিকর্তা। এগুলি তো আমি তুমি কেউ করতে পারবে না। এগুলি বিধাতার হাত, সৃষ্টিকর্তার হাত। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আমাদের কোনো উপাস্য নেই। সৃষ্টিকর্তাই ঈশ্বর। যা এখানে দেখো বলা আছে ঈশ্বর শব্দের অর্থ। ঈশ্বর শব্দের অর্থ প্রভু, যিনি সর্বশক্তিমান। আমাদের যিনি সৃষ্টি করেন তিনি মহাশক্তি, তাকে সৃষ্টি বা সৃষ্টিকর্তা বলা হয়। এই স্রষ্টা বা সৃষ্টিকর্তাকে আমরা ঈশ্বর বলি। সূর্যের আলো তারই। দেখো তো এই সুন্দর পৃথিবী কে সৃষ্টি করেছেন? সৃষ্টিকর্তা। আমি তুমি কি এই সুন্দর ভুবন তৈরি করতে পারতাম না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝে গেলা না? বুঝে গেলা। তাইলে এই সুন্দর পৃথিবী কে সৃষ্টি করেছেন? সৃষ্টিকর্তা অর্থাৎ ঈশ্বর, যাকে আমরা ভগবান বলি। এবার আসি আমরা দ্বিতীয় পাঠ। পাঠে কী বলছে? ঈশ্বরের স্বরূপ নিরাকার ও সাকার। আসো আমরা ঈশ্বরের স্বরূপ নিরাকার ও সাকার রূপটা আমরা দেখি। আগে জানব নিরাকার কি। তোমরা সবাই জানো নিরাকার কি? নিরাকার হলো ঈশ্বর এক ও অদ্বিতীয়। ঈশ্বরকে কেউ দেখতে পায় না, তার কোনো আকার নেই, তিনি তাকেই নিরাকার বলে। বুঝতে পেরেছো বন্ধুরা নিরাকার কি? আমরা কি কখনো ঈশ্বরকে দেখতে পাই? দেখতে পাই না। আমরা কি তাকে খুঁজে পাই না। আমরা তাকে কি করতে হয়? আমরা তাকে আরাধনার মধ্যে তাকে আমরা দেখি। আমরা আসলে তাকে দেখতে পাই না, আমরা অনুভব করি। আমরা আরাধনার মধ্যে তাকে অনুভব করি। এবার আসি আমরা সাকার রূপ। সাকার অর্থ কী? সাকার অর্থ আকার বা রূপ। সাকার অর্থ যার আকার বা রূপ। আকার বা রূপের মাধ্যমে ঈশ্বরের আরাধনা করা হয়, তাকে সাকার বলা হয়। আবারও বলি, সাকার অর্থ যার আকার বা রূপ। বন্ধুরা বুঝতে পেরেছ? সাকার অর্থ আকার বা রূপ।
আকার বা রূপের মাধ্যমে ঈশ্বরের আরাধনা করা হয়, তাকেই আমরা সাকার বলি। যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, কালী, দুর্গা ইত্যাদি। তোমরা দেখো আমার এই বইটিতে দেখো, আমাদের এই যে এখানে দেওয়া আছে ব্রহ্মা, বিষ্ণু, শিব। আমরা কি করি? তাকে আমরা পূজা করি, আমরা তাকে আরাধনা করি, আমরা তাকে ব্রহ্মা, বিষ্ণু, শিব, এই যে তাদেরকে আমরা এক একজনের মতে ডাকি। আমরা কেউ শিবের পূজা করি, কেউ দুর্গা মায়ের পূজা করে, কেউ সরস্বতী পূজা করে। তোমরা তো বন্ধুরা জানো সরস্বতী বিদ্যার দেবী, লক্ষ্মী ধনের দেবী, আর দুর্গা দেবী শক্তির দেবী। তোমরা সবই জানো বন্ধুরা। তো আমরা এক একজনকে এক এক রকমে ডাকি। যেমন আমি ধনের জন্য প্রার্থনা করি, তুমি মঙ্গলের জন্য প্রার্থনা করো, তুমি বিদ্যার জন্য প্রার্থনা করো, তাই নয় বন্ধুরা? দেখো আমাদের এখানে দেওয়া আছে, তার মধ্যে আমি প্রথম অধ্যায় বলেছিলাম যে অবতার। আমি অবতারের কথা বলেছিলাম। এখানে অবতারের কথা বলা হয়েছে যে যখন পৃথিবীতে গ্লানি উপস্থিত হয়, তখনই অন্যায়ের অবিচারে বিপর্যস্ত হয় ও মানব জীবন এক অধর্মের পালা তখন কি হয়? ঘটতে থাকে। পুনরূপ ধারণ করতে পৃথিবীতে করেন কে? অবতাররা। তারা যুগে যুগেই অবতরণ করেন। আর অবতরণ শব্দটির অর্থই হচ্ছে আসা, নেমে আসা। অবতরণ কথার অর্থটা হচ্ছে নেমে আসা। ঈশ্বরের বিশেষ উদ্দেশ্যই পৃথিবীতে অবতরণ করেন বলে তাকে অবতার বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, অবতার কি বুঝেছ? অবতার হলেন ঈশ্বর বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে অবতরণ করেন বলেই তাকে আমরা অবতার বলি। যেমন ঈশ্বর ত্রেতা যুগে রামরূপে অবতীর্ণ হইলেন, আর অবতারে তিনি রাম সহ দুর্বৃত্তদের দমন করেন এবং ধর্ম ও ন্যায় সত্যের প্রতিষ্ঠা করেন। দাপর যুগে ঈশ্বরও ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে নেমে এসেছিলেন। অন্যান্য অবতার এই যে তারা দাপর যুগে কে এসেছিলেন? শ্রীকৃষ্ণ। তারা কি বিভিন্ন, যেমন রাম এসেছিলেন, শ্রীকৃষ্ণ এসেছিলেন। তারা এক একজন এক একটা রূপ নিয়ে এই যুগে যুগে অবতীর্ণ হন। আর শ্রীকৃষ্ণ ঈশ্বরের পূর্ণ অবতার। আমরা জানি এখানে তোমাদের এই অধ্যায়ে আমাদের প্রথম একটা প্রশ্ন দেখা যাচ্ছে যে আমাদের ঈশ্বরের পূর্ণ অবতার কে? বন্ধুরা, ঈশ্বরের পূর্ণ অবতার হলেন শ্রীকৃষ্ণ। মনে রাখবে কিন্তু, ঈশ্বরের পূর্ণ অবতার হলেন শ্রীকৃষ্ণ। তাই বলা হয়েছে কৃষ্ণস্থু তো ভগবান স্বয়ং। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। বুঝতে পেরেছ বন্ধুরা? আমার অবতার কি? অবতার হলেন ঈশ্বর বিশেষে উদ্দেশ্যে পৃথিবীতে যখন অবতরণ করে নেমে আসেন, তখন তাকে আমরা অবতার বলি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একবার দেখে নাও, আমরা যে পড়াটা পড়েছি সেটা হলো ঈশ্বরের স্বরূপ এবং তার পাঠের ঈশ্বর শব্দের অর্থ, তারপর ঈশ্বরের স্বরূপ, নিরাকার ও সাকার, আর অবতার। তোমরা এই প্রথম অধ্যায় থেকে ঈশ্বর শব্দের অর্থ এবং ঈশ্বরের স্বরূপ, নিরাকার, সাকার, অবতার এই প্রথম অধ্যায় থেকে তোমরা পড়ে নেবে এবং যদি কোনো সমস্যা থাকে অন্য এক ক্লাসে আমাকে জিজ্ঞাসা করবে। থ্যাংক ইউ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের বাড়ির কাজ পাঠ 1 স্রষ্টা ও ঈশ্বরের শব্দ, পাঠ 2 ঈশ্বরের স্বরূপ, নিরাকার ও সাকার। এই থেকে তোমরা বাড়ির কাজ তৈরি করে নেবে। থ্যাংক ইউ। ভালো থাকো।